আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান ওয়াইড্রোবাল কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মার্চ ইনটেক তো চলেই আসলো। অলরেডি দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নোটিশ পেয়ে গেছে স্টুডেন্টরা। সবাই জানতে চাচ্ছে যে আমার তো অ্যাডমিশন নোটিশ চলে এসেছে, আমি ভিসাটা কখন করাবো, ভিসা করে আগে আগে চলে যাব। তো এই বিষয়গুলো নিয়ে আজকে জানাবো যে মার্চ ইনটেকে ভিসার অ্যাপ্লিকেশনটা আপনি কখন করবেন। প্রথমেই বলছি, আপনার ভিসার কিন্তু একটা মেয়াদ থাকে। চায়নাতে আপনি যে প্রোগ্রামেই যান না কেন, আপনি তো একটা ভিসা করাচ্ছেন, সেটা হতে পারে X1 ভিসা, হতে পারে X2 ভিসা। বাংলাদেশ থেকে চায়নার ভিসার ডিউরেশন থাকে 3 মান্থের। অর্থাৎ আপনার এই 3 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে চায়নাতে পৌঁছাতে হবে এবং সেখানে যাওয়ার পরে ভিসার মেয়াদ থাকে 1 মাসের। এই 1 মাসের মধ্যে আপনাকে ভিসাটা রিনিউ করতে হবে। অ্যাডমিশন নোটিশটা আগে পান বা পরে পান, আপনাকে এই 3 মাসের মধ্যেই কিন্তু যেতে হবে মাস্ট। সো এমন একটা সময় আপনি নির্ধারণ করবেন যে সময়টাতে আপনি পারফেক্টভাবে ভিসাটা করতে পারবেন। ভিসা করার পরবর্তী যে আমাদের এয়ার টিকেট বলুন, আদার্স কাজগুলো থেকে সেগুলো করতে পারেন। মার্চের কথা যদি বলি, মার্চের জন্য আমি বলবো বেস্ট যে সময়টা আছে ভিসা করার জন্য তা হচ্ছে জানুয়ারি। হ্যাঁ, তো জানুয়ারিতে আপনি যখন ভিসা করছেন, ভিসাটা আপনার আস্তে আস্তে, সাপোজ আপনার জানুয়ারি 15 চলে আসলো, তো আপনি কিন্তু 3 মাস সময় পাচ্ছেন এবং সেই 3 মাসের মধ্যে কিন্তু আপনি চায়নাতে পারফেক্ট টাইমে পৌঁছাতে পারছেন। যেহেতু আপনার কোর্সগুলো সবগুলো শুরু হচ্ছে মার্চের 1 তারিখ থেকে বা 5 তারিখ, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রেজিস্ট্রেশন ডে থাকে, সেদিন থেকে কিন্তু কোর্সগুলো স্টার্ট হয়। তো আপনি পারফেক্ট টাইমে সেই কোর্সের ডিউরেশনের টাইম মতো আপনি সেখানে পৌঁছাতে পারছেন এবং আপনার আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেখানে যাওয়ার পরে ভিসা রিনিউর যে কাজগুলো থাকে এবং ইউনিভার্সিটির কিছু ডিপোজিট থাকে বা আদার্স আপনার সিম কার্ড, ব্যাংক কার্ড, মেট্রো গেটে কিছু লিমিটেড কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু এই সময়টাতে আপনি করে ফেলতে পারছেন। তো সর্বোপরি যে কথাটা তা হচ্ছে আপনি মার্চ ইনটেকের জন্য ভিসা অ্যাপ্লিকেশনটা জানুয়ারির দিকে করতে পারেন। এবার আমি বলতে পারি যে সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্টদের যে কোয়েশ্চেনটা থাকে যে সেপ্টেম্বর ইনটেকে কিছু কিছু ইউনিভার্সিটি খুব দ্রুত রেসপন্স করে। যেমন আপনার আমরা জানি সেপ্টেম্বর ইনটেকে ক্লাসগুলো শুরু হয় সেপ্টেম্বরে বা অক্টোবরের দিক করে ক্লাসগুলো স্টার্ট হয়। তো সেই ক্ষেত্রে আমার অ্যাডমিশন নোটিস তো চলে আসছে মে মাসে বা জুন মাসে, তা আমি এতদিন ওয়েট না করে তখনই একটা ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলি। সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু বেস্ট সময় হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আগস্ট বা হচ্ছে কি জুলাইয়ের একদম শেষ দিকে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, সেটা কিন্তু আপনার একটা পারফেক্ট মোমেন্ট হয়। এই 3 মাসের যে সময়টা থাকে আমি আগেও বলেছি, সেই সময়টার মধ্যেই আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারছেন এবং পারফেক্ট টাইমে আপনি চায়নাতে পৌঁছাতে পারছেন। আশা করি এই ছোট ভিডিওর মাধ্যমে টুকটাক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এই ধরনের যে কোনো প্রশ্ন থাকলে বা এসেনশিয়াল অনেক খুঁটিনাটি প্রশ্ন থাকে আমাদের কাছে যে আমরা জানতে চাচ্ছি কিন্তু কোথা থেকে আমরা জানবো ইজিলি সেটা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি অফিসে এসে ডিটেলসে সবকিছু জেনে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।